আজকে শাওয়াল মাসের সম্ভবত সর্বশেষ জুমা। আজকে ২৬ তারিখ, তাই না? শাওয়াল মাসের ২৬ তারিখ। তাহলে আজকেই শাওয়াল মাসের শেষ জুমা। সামনের জুমাটা হয়তোবা হবে আমাদের শাওয়ালের পরে হলো জিলকাদ মাসের প্রথম জুমা, এরপরেই জিলহজ মাস আসতেছে। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা বর্তমান সময়ে সমসাময়িক একটা বিষয়, যেটা মানুষের ঈমানের সাথে সম্পর্ক, যেটা এই দেশের কোটি কোটি মুসলমানের ঈমানের সাথে সম্পৃক্ত, যে বিষয়টা এই দেশের কোটি কোটি মুসলমানের আমলের সাথে সম্পর্ক, এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের মালিক ও খালিক একমাত্র কে? সবাই বলেন, আমাদের মালিক আর খালেক বানানেওয়ালা একমাত্র কে? একটা মুমিন যখন কালিমা পড়ে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়ার পরে মুমিনের তার নিজের কোনো কিছু থাকে না, তার নিজের বলতে কোনো কিছুই থাকে না। তার দেহ, তার মন, সব কিছু আল্লাহর কাছে ন্যস্ত করে দিতে হয়। এই কালিমা পড়ার অর্থই হলো আমি নিজের মন যা চায় তা করব না, বরং আমার রব যা চায় তা করব। আমার নিজের মন যা চায় তা আমি করব না, আমার আল্লাহর রবের হাবিব প্রিয় নবীজি যা বলছেন তা আমি করব। এই কথার স্বীকারোক্তি দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ, যে আমি এটা স্বীকারোক্তি দিলাম যে আমার বলতে কিছু নাই, এই দেহ এটা আমার না, আমার রবের দেওয়া দেহ। এই দেহ আমি যেভাবে চাই সেভাবে ব্যবহার করব না, বরং রব যেভাবে চায় সেভাবে ব্যবহার করব। বর্তমান সময়ে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের মধ্যে যেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের পরে গঠিত হয়েছে, উনি 12টা কমিশন গঠন করছেন। 12টা কমিশন, সংস্থা, আলাদা আলাদা একটা পার্টি দল গঠন করে দিয়েছেন। তাদের কাজ হলো সংস্কার করা। তো এই 12টা কমিশনের মধ্যে, সংস্কার কমিশনের মধ্যে একটা কমিশনের নাম হলো নারী অধিকার সংস্কার কমিশন। নারীর অধিকার সংস্কার কমিশন। এই নারী অধিকার সংস্কার কমিশন গত 19 এপ্রিল 2025 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠার একটা বিশাল লম্বা প্রতিবেদন জমা দিয়েছে। 318 পৃষ্ঠা। ছোট না অনেক বড়? অনেক বড় না? এখন এই যে 318 পৃষ্ঠার একটা বিশাল বড় একটা প্রতিবেদন জমা দিল, এই প্রতিবেদনের মধ্যে মোট অধ্যায় আছে 17টা, এবং প্রতিটি অধ্যায়ের মধ্যে আবার ধারা, উপধারা, অনুচ্ছেদ এমন বিশাল লম্বা আকারে রয়েছে। তবে এই সংস্কার তো করবে, সংস্কার করার দরকার আছে, তবে সেই সংস্কার কোরআন ও সুন্নাহর বিরোধী হওয়া যাবে না। আমরা চাই আমরা আমাদের দুনিয়াবি উন্নয়ন, তারাক্কি, সেটা আমরা চাই, তবে ঈমানকে ছেড়ে দিয়ে নয়, ইসলামকে ছেড়ে দিয়ে নয়। আমরা চাই আমাদের বাড়িটা পাকা বাড়ি হোক, আমরা চাই আমাদের বাড়িটা বড় সুন্দর
পরিবেশ সম্পন্ন সুন্দর পরিবেশওয়ালা একটা বাড়ি হোক, তবে এই চাওয়াটা দুনিয়াবি উন্নয়নটা আমরা চাই, তবে সেটা আমাদের ঈমানকে ছেড়ে দিয়ে নয়, আমাদের ইসলামকে ছেড়ে দিয়ে নয়। এবার এই সংস্কার কমিশন, নারী অধিকার সংস্কার কমিশনের পক্ষ থেকে যেই 318 পৃষ্ঠার যে একটা প্রতিবেদন জমা দিয়েছে, তার মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো সরাসরি কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সরাসরি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবীজির সুন্নাহ বিরোধী কিছু আবেদনও তার মধ্যে আছে। যে সকল কোরআন ও সুন্নাহ বিরোধী ধারা উপধারা আছে, তার কয়েকটা আজকে আপনাদের সামনে শোনাবো। এই উপধারাগুলো আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মুমিনের হৃদয়ের দাবি যে এই সংস্কার কমিশনের এই ধারা উপধারাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। এটা আমাদের সকলের, প্রত্যেকটা মুমিন এর অন্তরের দাবি। চলুন আমরা আজকে সেই আমাদের আপত্তিকর কি কি বিষয় সেখানে আছে সেই 318 পৃষ্ঠার প্রতিবেদনের মধ্যে 1 নম্বর আমাদের ইসলামের মধ্যে আঘাতকারী যে বিষয়টা, সেটা হলো যে সেখানে তারা একটা আবেদন করছে 11.3.1 এর ক অনুচ্ছেদে। সেখানে তারা বলছে যে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। তারা আবেদনটা কি করছে? বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই কথা আছে যে মুসলমানরা তাদের উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাবে সেটা হবে ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী। একজন মুসলমান নর নারী সে তার উত্তরাধিকার সম্পত্তিতে ভাগ পাবে, অংশ পাবে। আবার হিন্দু ধর্মের মানুষের জন্য আলাদা, হিন্দু ধর্মের বিধান অনুযায়ী তারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অংশ তারা পাবে, তাদের মাঝে সেভাবে বণ্টন হবে। এটা হলো বর্তমান আইন। কিন্তু এই নারী অধিকার সংস্কার কমিশন তারা দাবি জানাইল যে না, এটা করা যাবে না, বরং নারী আর পুরুষ উভয়কে সমান সমান অধিকার দিতে হবে। এই যে একটা দাবি, এই দাবিটা প্রথমত সরাসরি কোরআনের বিরুদ্ধাচারণকারী, এটা কোরআন এর বিরুদ্ধে এই দাবিটা। এবং এই দাবি কেউ যদি কোনো মুসলমান যদি মানে, তাহলে সে কোরআনকে অস্বীকার করলো, আর যে কোরআনকে অস্বীকার করলো সে মুমিন থাকতে পারে না, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সূরা নিসা আয়াত নং 11, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা সূরা নিসার 11 নং আয়াতে বলতেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের আওলাদদের জন্য আদেশ জারি করেছেন, তোমাদের সন্তানদের জন্য আদেশ জারি করেছেন। কি আদেশ? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের সন্তানদের মধ্য থেকে একজন পুরুষ তার অংশ পাবে তার বোনের দ্বিগুণ। বোনের কয় গুণ? দ্বিগুণ। বোন যদি পায় 5 টাকা, তাহলে ভাই পাবে 10 টাকা। ভাই পাবে কত? 10 টাকা। এই বিধান কার? আমার না আল্লাহর? আরো জোরে বলেন, এই বিধান কার? আল্লাহর দেওয়া বিধান। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন বোনের, দুইজন বোন যতটুকু অংশ পাবে, একজন ভাই সম পরিমাণ অংশ পাবে, বোনের দ্বিগুণ পাবে ভাই। এইভাবে বণ্টন হবে। এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় দিয়েছেন। আর এই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে যত বিষয় আলোচিত হয়েছে, আলোচনা আল্লাহ তাআলা করেছেন,
তার মধ্যে মিরাসের বিষয়টা সবচেয়ে বেশি, সবচেয়ে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন সূরা নিসা। এর চেয়ে বেশি স্পষ্ট, এর চেয়ে আরো বিস্তারিত আর কোন বিধান নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন নাই। কেন করেন নাই জানেন? কারণ আল্লাহ তাআলা জানেন মিরাস নিয়ে বান্দা বেশি বিপাকে পড়বে, বিপদে পড়বে, বেশি জুলুমের শিকার হবে, নয়তো এদিক সেদিক বেশি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বান্দা যেই বিষয়ে বেশি পেরেশান হবে, বান্দা যেই বিষয়ে বেশি সে জুলুমের শিকার হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে বিস্তারিতভাবে আলোচনা করছেন। এজন্য এই মিরাসের মধ্যে হাত দেওয়ার কোনো অধিকার কোনো মানুষের নাই, এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সন্তান থাকলে পিতা মাতার কতটুকু অংশ সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। মা পাবে 8 ভাগের 1 ভাগ এবং বাবা পাবে, যদি সন্তান থাকে তাদের, তাহলে বাবা পাবে 4 ভাগের 1 ভাগ। এইভাবে আল্লাহ তাআলা একদম প্রত্যেকটা ভাইয়ের অংশ কতটুকু হবে, বোনের অংশ কতটুকু হবে, এরপরে মায়ের অংশ কতটুকু হবে, বাবার অংশ কতটুকু হবে, সন্তানের অংশ কতটুকু হবে, সব বিস্তারিত। যদি ছেলে সন্তান থাকে, শুধু ছেলে সন্তান, তাহলে তাদের সম্পদ কিভাবে বন্টন হবে, যদি শুধু মেয়ে সন্তান থাকে, একজন থাকলে কতটুকু পাবে, 2 জন থাকলে তো কতটুকু পাবে, 2 জনের অধিক 3 জন 4 জন শুধু মেয়ে সন্তান থাকলে কতটুকু পাবে, এই বিস্তারিতভাবে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং মিরাসের ক্ষেত্রে কেউ কোনো আবদার আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা মানা যাবে না, সেটা সরাসরি প্রত্যাখ্যানযোগ্য হবে। কারণ মিরাসের বন্টন, মিরাসের বিষয়টা সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এখন যদি কেউ এই মিরাসের বিষয়ে কোরআনের আইন বাদ দিয়ে নিজের মন গড়া আইন অথবা পশ্চিমাদের দেওয়া কোনো সভ্যতা, কোনো আইন জারি করতে যায়, তাহলে এই দেশের মুসলমান সেটা মানবে না। ঠিক না ঠিক? আমরা সেটা মানবো না, কোনোদিন মানবো না। কারণ আমরা আল্লাহর আইন মানতে চাই, আল্লাহর আইন মেনে এই ঈমান আর আমল নিয়ে কবরে যেতে চাই। শুধু দুনিয়াবি উন্নতি আমরা চাই না, দুনিয়াতে শুধু সংস্কার এটাই আমরা চাই না। আমরা চাই আগে আখিরাত ঠিক থাকুক, এরপরে দুনিয়া ঠিক করার বিষয় আসবে। কিন্তু আখিরাত বাদ দিয়ে আমরা দুনিয়া ঠিক করতে চাই না। তাহলে এই হলো 1 নম্বর যে তাদের দাবি মিরাস তথা উত্তরাধিকার সম্পত্তিতে সকলকে, নারী পুরুষ সকলকে সমান অধিকার দিতে হবে, অথচ আল্লাহ তাআলা এটা দেন না। ভাই বোনের ক্ষেত্রে যেমন সমতা দেন নাই, সমান অধিকার দেন নাই, মা বাবার ক্ষেত্রেও তেমন সমান অধিকার দেন নাই, বরং সেখানেও ভিন্নতা করছেন। পুরুষকে বেশি অধিকার দিচ্ছেন, নারীকে কম অধিকার দিচ্ছেন। তো এবার কথা, এখানে আরেকটা বিষয় আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে কি আল্লাহ তাআলা এই ইসলামের এই শরীয়তের এই বিধান দিয়া নারীকে ঠকাইলেন আর পুরুষকে জিতাইলেন? এমন কেন করলেন? বলে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটার মধ্যেই মানুষের কল্যাণ আছে, এটা আমার আর আপনার প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস। ঠিক না ভাই? ঠিক। কোনো প্রশ্ন ছাড়া, যুক্তি ছাড়াই আমরা এটা মেনে নিলাম। এরপরে আমাদের এই কথার পিছনে, এই বিষয়টার পিছনে আরো অনেক যৌক্তিক আছে। প্রাকৃতিকভাবে, স্বাভাবিকভাবে আমরা সমাজের মধ্যে যদি চিন্তা ফিকির করি তাহলে সেগুলো পেয়ে যাই। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা যে আমাদেরকে মিরাসের ভাইকে কম দিলেন, ভাইকে বেশি দিলেন, বোনকে কম দিলেন, তাহলে এখানে মেয়েকে ঠকাইলেন, বোনকে ঠকাইলেন, এটা আসলে ঠকানো হয় নাই। কিভাবে? বলে একটা উদাহরণ দেই আপনাদেরকে। যদি একজন বাবা তার একটা মেয়ে আর একটা ছেলে, ভাই বোনকে বাজারের মধ্যে পাঠাইছে, পাঠানোর সময় ভাইকে দিছে হলো 30 টাকা আর বোনকে দিছে 10 টাকা। ভাইকে দিছে কত? 30 টাকা, বোনকে দিছে কত? 10 টাকা। এখন দেওয়ার পরে এবার বাবা বলতেছে, এই তোমরা যাও, 2 জনে গিয়ে নোয়াগাঁও যাও, গিয়ে একটা 10 টাকার একটা সদাই নিয়ে আসবে।
তো দুইজনে যাওয়ার সময় বলছে হলো ছেলে সন্তান ভাই যেহেতু, তাকে বলছে যাও তুমি বাজারে যাবা, গিয়ে নোয়াগাঁও থেকে 10 টাকার একটা সদাই নিয়ে আসবা। এবার গেছে, যাওয়ার সময় এখান থেকে বড় মসজিদের সামনে থেকে একটা সিএনজিতে উঠছে দুইজন, ভাড়া গেছে 5 টাকা করে। 10 থেকে নোয়াগাঁও গিয়ে নামছে, ভাড়াটা দিতে হয়েছে ভাইকে, ভাই 10 টাকা ভাড়া দিল। এরপর আসার সময় আবার ভাই 10 টাকা ভাড়া দিল, গেল 20 টাকা। সদাই আনলো আরো 10 টাকার, গেল কত টাকা? আর বোন যেই 10 টাকা মিরাস হিসাবে বাবা যে 10 টাকা দিয়েছিল, তার 1 টাকাও খরচ হয় নাই। আচ্ছা, এই জায়গার মধ্যে এই যে এই ঘটনা, এর মধ্যে বোন জিতছে না ভাই জিতছে? লাভবান কে হয়েছে? ভাই লাভবান হয়েছে না বোন লাভবান হয়েছে? বোন লাভবান হয়েছে। যদিও দেওয়ার সময় দেখা যায় যে বাবা মেয়েকে টাকা কম দিছে হলো 10 টাকা, আর ভাইকে দিছে তার দ্বিগুণ 30 টাকা দিছে। কিন্তু সব শেষে সমাধান কি আসলো? যে বোনকে 10 টাকা দিছে, কম দিছে, বোনের 10 টাকা নিজের পকেটেই রয়ে গেছে, কিন্তু ভাইকে টাকা বেশি দিছে, কিন্তু ভাইয়ের সব টাকাই খরচ হয়ে গেছে। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা বোনকে মিরাসের সম্পত্তির মধ্যে অধিকার কম দিয়েছেন ঠিক, কিন্তু তার সমস্ত খরচের মধ্যে 1 টাকাও খরচ বোনের উপর দেন নাই। বরং তার বাবা যদি থাকে, তাহলে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব বাবার উপর। যদি বাবা না থাকে, তাহলে তার বড় ভাইয়ের উপর। এইভাবে বিবাহ পর্যন্ত দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। বিবাহের পরে স্বামীর জিম্মাদারিতে চলে যায়, সেখানেও খরচ পুরুষের, স্বামী তার উপর খরচ করতে হয়। স্ত্রীর 1 টাকাও খরচ লাগে না। বাড়িতে মেহমান আসছে, তখন বাবা থাকলে, যদি সে মেহমান হয়ে বাবার বাড়িতে আসে, বাবা থাকলে বাবা খরচ করে, আর যদি বড় ভাই থাকে, তাহলে ভাই তাকে খরচ করে খাওয়ায়, তার 1 টাকাও খরচ করতে হয় না। ঠিক এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, এর মধ্যে নারীর জন্য কল্যাণ রয়েছে। নারীকে আল্লাহ তাআলা ঠকান নাই, নারীতে আল্লাহ তাআলা ছোট করেন নাই, বরং আল্লাহ তাআলা নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে। এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আজকের এই পশ্চিমাদের কিছু গোলাম, অন্ধ অনুসারী, তারা চায় এই কোরআনের আইনটাকে বাতিল করে সংসদের মধ্যে নিজের মন গড়া মানব রচিত কিছু আইন ঢুকানোর জন্য। কিন্তু আমরা সেটা কোনোদিন মানতে পারি না, এটা আমরা মানব না। বিলম্বে এই সংস্কার কমিশন সহ সবগুলো প্রস্তাবনা বাতিল করতে হবে, ঠিক না ঠিক? আমরা সেটা চাই, এই প্রস্তাবনার সবগুলো বাতিল করা হোক। 2 নম্বর তাদের আবেদন করা, 2 নম্বর আমাদের কোরআন সুন্নাহ বিরোধী আবেদন করার বিষয় হলো যে এই প্রতিবেদনের মধ্যে 5ম অধ্যায়ের 3.2.3 নং এর খ অনুচ্ছেদে বলা হয়েছে যে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যেন কম বয়সে বিবাহ ও বহু বিবাহ বন্ধ করা যায়। এই জায়গায় সর্বশেষ যেই কথা বলছে, সেটা হলো ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআন ও সুন্নাহ বিরোধী একটা প্রস্তাব। এখানে বলা হয়েছে কম বয়সে বিবাহ। এটা তো আমাদের সরকার অনেক আগে থেকে আইন জারি করে দিয়েছে যে নাবালকের বিবাহ বৈধ হবে না, আবার কোর্টে গেলে ঠিকই বিবাহ পড়াই দেয়, ঠিক না ঠিক? যেটা আমাদের সমাজে বিবাহ পড়াইলে ইউএনও সহ পুলিশ, তারপরে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী দৌড়ে আসে আর বিভিন্ন আইন দেখায়, জারি করে। ঠিক এই সন্তানটারই আবার যখন কোর্টে যাওয়া হয়, তখন কোর্ট থেকে বিবাহের সনদ দিয়ে দেওয়া হয়, সেখান থেকে বিবাহ বন্ধন বৈধ করে দেওয়া হয়।
এটার অর্থ কি জানেন? এটার অর্থ হলো যে এই দেশের মুসলমানরা তাদের ইসলামী আইন দিয়ে মানতে পারবে না, ইসলামী আইন দিয়ে সমাজ চালাইতে পারবে না, ইসলামী আইন দিয়ে তারা জীবন চালাইতে পারবে না। যদি চালাইতে হয় তাহলে ইউরোপ আমেরিকার প্রণীত দেওয়া আইন অনুসরণ করে তাদের কাছে নত স্বীকার করে এরপরে তারা এই আইন মানবে। নাউজুবিল্লাহ। তারা ঠিক এইটাই করছে, যে এটা আইন বানাইতে চায়, আইন হিসাবে প্রস্তাব দিছে। আর আরেকটা বিষয়, এখানে বহু বিবাহ রোধ করা যায়। বহু বিবাহ মানে একজন পুরুষ যেন একাধিক বিয়ে করতে না পারে, অথচ একজন পুরুষকে 4টা পর্যন্ত, শর্ত আছে, শর্ত ছাড়া না, আবার শর্ত সহ, শর্ত সাপেক্ষে একটা পুরুষকে 4 জন পর্যন্ত বিবাহ করার অধিকার দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দেখেন কুরআনুল কারীমের সূরা নিসা আয়াত নং 3, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এরপর আল্লাহ তাআলা শর্ত উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই শর্ত সাপেক্ষে যদি তোমরা চাও, তাহলে এই শর্ত যদি মানতে পারো, তাহলে তোমরা বিবাহ করতে পারো মাসনা 2টা, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা এবং 4টা। একটা পুরুষকে 4টা পর্যন্ত বিবাহ করার অধিকার দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন আমি আর আপনি যদি বলি যে বিবাহ, বহু বিবাহ এটা নিষিদ্ধ, এটা একটা আইন হিসেবে গেজেট হয়ে যায়, তাহলে এই কোরআনের এই বিধানটা লঙ্ঘন করা হয়, সরাসরি অস্বীকার করা হয়, যেটা কোনো মুসলমানের দ্বারা কোনোদিন সম্ভব নয়। এজন্য আমরা চাই যে এই অনুচ্ছেদের এই বিষয়টাকেও বাতিল করা হোক। 3 নম্বর, সেই সংস্কার কমিশনের পক্ষ থেকে যেই প্রতিবেদনটা জমা দেওয়া হয়েছে, তার 10ম অধ্যায়ের শিরোনাম দেওয়া হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার। শরীর আমার সিদ্ধান্ত আমার, মানে একটা নারী তার শরীর তার, সে যা ইচ্ছা তাই করবে। যদি মন চায় তার উলঙ্গ চলাফেরা করতে, সে উলঙ্গ চলাফেরা করবে। যদি মন চায় ডান্স করবে, নাচ করবে, বেহায়া বেলাল্লাপানা করবে, তাহলে সেটা করার অধিকার তাকে দিতে হবে। এই আবেদন সে এই প্রতিবেদনের মধ্যে করা হয়েছে। অথচ এটাও কোরআন সুন্নাহ বিরোধী। এটা যে কোরআন সুন্নাহ বিরোধী এটা বলার অপেক্ষা রাখে না, বলতে হয় না। এটা প্রত্যেকটা মুসলমান বলতেই জানে যে একটা মানুষ, সে আসলে এটা আমি যে আমাকে আল্লাহ তাআলা যে 3.5 হাত বডি দিয়েছেন, এটার মালিক আমি না, মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 54 নং আয়াতের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, আলা সাবধান, নিজের কোনো কিছুর মালিকানা দাবি করবে না। লাহুল খালকু, একমাত্র আল্লাহ তাআলার জন্যই সমস্ত মাখলুকাত। ওয়াল আমরু, সমস্ত মাখলুক যেহেতু আল্লাহ তাআলার, সমস্ত মাখলুকের মধ্যে আদেশ চলবেও আল্লাহ তাআলার। কার আদেশ চলবে? আল্লাহর আদেশ চলবে। মানুষের বানানো কোনো আদেশ 3.5 হাত বডির মধ্যে চলবে না, চালানো যাবে না। বরং প্রত্যেকটা মানুষকে 3.5 হাত বডির মধ্যে কার আদেশ জারি করতে হবে? আলা লাহুল খালকু ওয়াল আমর। যেহেতু সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষের কোনো আইন চলবে না। যদি কেউ এই বিশ্বাস করে যে হ্যাঁ আমার 3.5 হাত বডির মধ্যে সৃষ্টি যেহেতু আল্লাহর, আইনও চলবে আল্লাহ, তবে নফসের কারণে সে এটা মানতে পারে না, শয়তানের ধোঁকায় পড়ে লঙ্ঘন করে, আইন আল্লাহর বিশ্বাস করে, আইন চলবেও আল্লাহর এটা বিশ্বাস করে কিন্তু মানতে পারে না, তাহলে সেই মানুষটা মুমিন হবে, তবে ফাসিক হবে, গুনাহগার মুমিন হবে। আর যেই মানুষটা মনে করে যে আমার শরীর আমার,
আমার এটার সিদ্ধান্তও আমার, তাহলে সেই মানুষটার মুমিন থাকবে না, সেটা কাফের হয়ে যাবে, কোরআনের এই আয়াতের অস্বীকারী হয়ে যাবে। সুতরাং এই বিধানটাও এই অনুচ্ছেদের এই অংশটাও কোনো মুমিন মানতে পারে না। আমরা এই অনুচ্ছেদটাও মানি না, এটা বাতিল করতে হবে। সেই সংস্কার কমিশনের করা আবেদনপত্র থেকে সেটাও বাতিল করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলছেন, সূরা মায়েদা আয়াত নং 44-এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ তাআলার নাজিল করা কিতাব কোরআন দিয়ে ফয়সালা করে না, কোরআন দিয়ে সমাধান চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এই সমস্ত মানুষগুলো মুমিন হতে পারে না, এরা হলো কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক, এরা কি? কাফের। আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা কি? কাফের। কোরআনের কথা এটা। সুতরাং আমার 3.5 হাত বড়ির শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই কথাটা একটা কুফরি কথা, এই কথা আমরা মানি না। এটা অবিলম্বে বাস্তবায়ন তো করা দূরের কথা, এটা আমাদের প্রত্যেকটা মুমিনের প্রাণের দাবি। এরপরে 4 নম্বর সেই আবেদনপত্রের 10ম অধ্যায়ের 10.2 অনুচ্ছেদে বলা হয়েছে, সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা হয়ে আছে। সুতরাং এই বিষয়গুলো সব বাতিল করতে হবে, ভেদাভেদ দূর করতে হবে। সংস্কার প্রতিবেদনের এই অংশটি কোরআনুল কারীমের সাথে সরাসরি সাংঘর্ষিক। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, অর্থাৎ এটা মানবিক যেই বিষয় আছে, মহিলাদের প্রতি মাসেই তাদের কিছু নিষিদ্ধ কাজ আছে, একটা সময় নিষিদ্ধ সময় আছে, এই সময়টাতে কিছু কাজ নিষিদ্ধ, যেমন নামাজ পড়া নিষেধ, এই সময়টাতে নামাজ পড়া কি মহিলাদের জন্য নিষেধ, মসজিদে প্রবেশ করা নিষেধ, কোরআন তেলাওয়াত করা এটাও নিষেধ, এবং স্বামী এই সময়টাতে তার সাথে মেলামেশা করাটাও নিষেধ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ। হে নবী, মুমিনরা আপনাকে জিজ্ঞাসা করবে আনিল মাহিদ, মহিলাদের বিশেষ সময় সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল হুয়া আযা, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে এটা একটা অপবিত্র বিষয়। ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং তোমরা এই অপবিত্রতার সময়টাতে তোমরা মহিলাদের থেকে একটু আলাদা থাকো, দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন, আর যতক্ষণ পর্যন্ত তারা এই অপবিত্র বিষয় থেকে পবিত্র না হবে তোমরা তাদের কাছে যাবে না। এটা কোরআনের বিধান। এটা কার বিধান? কোরআনের বিধান। ফাইযা তাতহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আর যখন মহিলারা এই অপবিত্র সময় থেকে পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের কাছে আসো, তাদের সাথে সহবাস করতে চাইলে তখন করতে পারো, কিন্তু এই অপবিত্র সময়টাতে তোমরা তাদের কাছে যাবে না, তাদের সাথে সহবাস মেলামেশা করবে না। তো এটা হলো কোরআনের একটা বিধান যে এই সময়টাতে নারীরা একটু পুরুষদের থেকে আলাদা থাকবে, দূরে থাকবে। যদি পুরুষরা নারীরা কোনো কাজে থাকে, ব্যস্ত থাকে, তাহলে এই সময়টাতে ছুটি নেবে, বাড়িতেই অবস্থান করবে, আলাদা থাকবে, দূরে কোথাও বের হবে না। এটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটা বিধান। তো এখন এই আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে এই প্রতিবেদনের মধ্যে একটা অনুচ্ছেদ রাখা হয়েছে, কিন্তু এই অনুচ্ছেদটার সম্পর্কেও আমাদের আপত্তি আছে। এই দেশের কোটি কোটি মুসলমানদের প্রাণের দাবি, এই অনুচ্ছেদ অবিলম্বে বাতিল করতে হবে, এবং এই অনুচ্ছেদ মুসলমানদের কেউ মানতে পারে না, মানব না আমরা, এটা আমরা মানি না। কারণ কোরআনের বিরুদ্ধাচরণকারী কোনো আইন আমরা মানতে পারি না, মানবও না।
5 নম্বর, সময় শেষ না, 5, 6, 7, 8, 9 এটা ইনশাআল্লাহ আগামী জমায় আলোচনা করব। তবে সর্বশেষ কথা হলো এই বিষয়গুলো, এগুলো নিয়ে আমার আপনার সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এই জন্য বিষয়টা আমি সতর্ক করতেছি। আমার দায়িত্ব হলো, আমার কেন প্রত্যেকটা আলেমের জিম্মাদারি হলো, নবীর ওয়ারিসের জিম্মাদারি হলো, তার অধীনে যত ঈমানদার আছে, মুমিন বান্দা আছে, এদেরকে কখন কোনো হায়না যখন যদি তার ঈমান হনন করার জন্য আক্রমণ করে, তখন সেই আলেমের দায়িত্ব হলো তার ঈমানকে রক্ষা করার জন্য চেষ্টা করা, সতর্ক করা, এবং তার জন্য যা যা করার দরকার তার ব্যবস্থা গ্রহণ করা। ঠিক সেই জন্যই এই বাংলার জমিনের মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করার জন্য, এই কমিশনের প্রস্তাবগুলো বাতিল করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ আলেম ওলামার একটা সংগঠন, যারা ইসলামের হেফাজতের জন্য জান দিতে প্রস্তুত, যারা ইসলামের ঈমানের হেফাজতের জন্য জান দিতে পরোয়া করে না, এমন একটা সংগঠনের নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই জনমানুষের মুমিনের ঈমান হেফাজত করার লক্ষ্যে এই প্রতিবেদনগুলো আলাদা করে লিখে লিখে বিভিন্ন মানুষের কাছে প্রচার করতেছে। আর সাথে সাথে আজকে বাদ জুমার নামাজের পরে মুরাদনগরে ইসলামী চত্বরে, কি বলবো আমরা, আল্লাহ চত্বর না, এটার নাম কি, ইসলামী চত্বর। কেন? আল্লাহ নাম দিয়ে কোনো জায়গার নাম, কোনো বিষয়ের নাম হয় না, এটা জায়েজ নাই। আল্লাহর নাম দিয়ে কোনো জায়গার নাম রাখা অথবা কোনো কিছুর নাম রাখা এটা জায়েজ না। এজন্য এই আল্লাহ চত্বর এই নামটা ভুল, আমরা বলবো ইসলামী চত্বর। তো মুরাদনগরে ইসলামী চত্বরের মধ্যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আজকে জুমার নামাজের পরে। আর দ্বিতীয় প্রোগ্রাম হলো যে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে 3 মে, আজকে হলো 25 এপ্রিল, 3 মে আগামীকাল শনিবার, এর পরের শনিবারে সকাল 9টায় এই নারী সংস্কার অধিকার কমিশনটা যেন বাতিল করা হয়, এবং এর মধ্যে যে সকল কোরআন সুন্নাহ বিরোধী তাদের আবেদন রয়েছে সেগুলো যেন বাতিল করা হয়। এজন্য একটা মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এখানে কে আওয়ামী লীগ করে এটা দেখার সময় নাই, কে বিএনপি করে সেটাও দেখার সময় নাই, কে জাতীয় পার্টি করে, কে এনসিপি করে, এগুলো দেখার সময় নাই। বরং দেখার বিষয় হলো কার ভিতরে ঈমান আছে, কে মুমিন, কে দাবি করে, কে বলে যে আমি মুমিন। তার জন্য উচিত হলো এই সমাবেশে অংশগ্রহণ করা। যাদের সময় আছে, সুযোগ আছে, তেমন কোনো ব্যস্ততা নাই। 3 তারিখ সকাল 9টায় আমরা, যদি মানুষ বেশি হয় কামাল্লা ইউনিয়ন থেকে একটা গাড়ি যাবে, সেই গাড়িতে করেও আমরা যেতে পারি। আর যদি মানুষ কম হয় তাহলে উপজেলার সাথে মিলে আমরা সেই সমাবেশে অংশগ্রহণ করার চিন্তা ফিকির করি। কারণ এটা আমার আপনার ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। এই জায়গায় ছাড় দেওয়া যাবে না, এই জায়গায় ছাড় দেওয়া যাবে না। আপনার যদি গদির বিষয় আছে, প্রশ্ন আসে, আলেম ওলামারা তেমন মাথা ঘামায় না, মাথা ঘামাবেও না। কারণ এটা দুনিয়াবী বিষয়। গদি নিছেন তো নিয়ে যান, তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আমার ঈমানের মধ্যে আঘাত করতে পারবেন না। গদি নিছেন, ক্ষমতা নিছেন, নিয়ে যান, টাকা নিছেন, নিয়ে যান, সব কিছু নিয়ে যান, কিন্তু এই বাংলার জমিনের মুসলমানদের ঈমানের উপর আঘাত করতে পারবেন না। যদি ঈমানের উপর আঘাত করেন তাহলে এই দেশের আলেম ওলামা, আল্লাহর রসুলের সাচ্চা ওয়ারিসরা চুপ থাকবে না, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। জীবন বাজি রেখে হলেও মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করবে। এজন্য যারা প্রস্তুত আছেন, সামনে আগামী এই শনিবারের পরের শনিবার 3 তারিখ সকাল 9টায় সম্মেলন শুরু হবে, এবং সেখানে যারা অবসর আছেন সবাই অংশগ্রহণ করে ঈমানের হেফাজতের জন্য একটা কমপক্ষে আবেদন তো আমরা করতে পারি। সেখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, শুধু সমাবেশ হবে।
মাহফিল যেমন হয় তেমন একটা মাহফিলের মতো সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আমরা আমাদের হেফাজতের যে আলেম ওলামারা আছে ওনারা এই দাবির বিরুদ্ধে সরকারের কাছে আবেদন জানাবে, এতটুকুই কাজ। সুতরাং যারা যাবেন তারা আমার সাথে অথবা মুফতি আমজাদ সাহেব হুজুরের সাথে দেখা করবেন বা ওনাদের সাথে কথা বলবেন, যোগাযোগ রাখবেন, তাহলেই ইনশাআল্লাহ যাওয়াটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াবি তারাক্কির সাথে সাথে আগে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমানদের ঈমান ও আমলকে আল্লাহ তাআলা নিজ কুদরতি ইশারায় যেন হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।